عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين درود شریف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمدلله মহান তাবারক ওয়া তাআলার দরবারে আলিশানে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান সত্তা আমাদেরকে মাহে জিলহজে হজ কুরবানি পরবর্তী জুমআ আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘরে সমবেত হয়ে জুমার নামাজে আসার, জুমার নামাজের পূর্বে দ্বীনি আলোচনার মজলিসের সদস্য হিসাবে কবুল করেছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এই এক সপ্তাহের ভিতরে বাংলাদেশের জমিন থেকে অনেক মানুষ বিদায় নিয়েছেন। কেউ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে শায়িত আছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাজারো মানব থেকে আমাদেরকে আল্লাহ তাআলা বাছাই করে অসুস্থতা থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে হায়াতের মতো দৌলত আমাদের জন্য বর্ধিত করে দিয়ে মহান রব তার ঘরে আসার তৌফিক দান করেছেন। সকলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। এই মাহে জিলহজ, এটা হিজরি সন
1446 হিজরি সনের আখেরি মাস, শেষ মাস। জানুয়ারি থেকে শুরু হয়, ডিসেম্বরে গিয়ে শেষ হয়। আর আরবিতে মুহররম থেকে শুরু হয়, জিলহজে গিয়ে শেষ হয়। এই মাস হলো হিজরি 1446 হিজরি সনের শেষ মাস, জিলহজ মাস। আগামী 2-1 সপ্তাহ পরেই যেই মাস আগমন করবে সেটা হলো মুহররম মাস, 1447 হিজরি সনের প্রথম মাস হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জুমায় এমন কিছু কথা আমার জবান থেকে বের করে, আমি দোয়া চাই যেই কথাগুলি আমাদের সকলের জন্য ইহকাল এবং পরকালে আমাদের শান্তি, নিরাপত্তা, সওয়াবের কারণ হয়। সকলে পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, আমি কোরআনে কারিমের 3য় সূরা সূরাত আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতটি আমাদের দেশের ওয়াজের মঞ্চে, মসজিদের মিম্বরে অনেক আলোচনা হয়। অনেক দিনদার মুসল্লি ভাইদের আয়াতটি মুখস্থ আছে। আয়াতটির প্রারম্ভে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি কথা উম্মতকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীকে ওহী করা হয়, মেসেজ করা হয়। নবীকে বলা হয়, নবী আপনি বলেন আপনার উম্মতদেরকে, আপনাকে যারা অনুসরণ করে, যারা আল্লাহকে ভালোবাসতে চায়, রসুলের ভালোবাসা চায়, যারা এই পৃথিবীতে আল্লাহ তাআলাকে স্বীকার করে। এই পৃথিবীর মানুষ প্রথমত 2 প্রকারে বিভক্ত। এক প্রকারের মানুষকে বলা হয় নাস্তিক, আর এক প্রকারের মানুষকে বলা হয় আস্তিক। এক প্রকারের মানুষ যারা আস্তিক, পৃথিবীতে এদের সংখ্যা বেশি। আমরা আস্তিক, আমরা আল্লাহ তাআলার সত্তায় বিশ্বাসী। আর এক প্রকার মানুষ আছে, তাদের সংখ্যা কম, তারা নাস্তিক, তারা আল্লাহ তাআলার জাত আর সিফাতের উপরে বিশ্বাস করে না, আল্লাহ তাআলার অস্তিত্ব আর ওজুদের উপরে তারা ঈমান রাখে না। তাদের বক্তব্য দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। জোরে কন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আস্তিক বানিয়েছেন। আস্তিকের ভিতরে আবার 2 ভাগে বিভক্ত। এক ভাগ মানুষ, তারা এক আল্লাহ তাআলায় বিশ্বাসী। আর কিছু মানুষ আছে, কেউ 2 খোদায় বিশ্বাসী, 3 খোদায় বিশ্বাসী, বহুত্ববাদে বিশ্বাসী। তাদের কত খোদা আছে তারা নিজেরাও জানে না, নাউযুবিল্লাহ। কিন্তু মহান আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে আস্তিক বানিয়েছেন, এবং মহান আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই, এ কথা আমরা অকপটে স্বীকার করতে আমাদের কোনো জিনিস বাধাও দেয় না। সকলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই। ওই আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করেন, নবী আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও। আল্লাহর ভালোবাসায় পৃথিবীর প্রত্যেকটা মানুষ চায়। যারা একথা বিশ্বাস করে যে আল্লাহ আছেন, আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক, তারা সবাই আল্লাহ তাআলাকে বিশ্বাস করে এবং আল্লাহ তাআলার মহব্বত চায়। তো আল্লাহ বলেন, নবী আপনি বলে দেন যারা আল্লাহর মহব্বত চায়, আল্লাহকে ভালোবাসতে চায়, তাদের এই ভালোবাসার সিস্টেমটা কি হবে, তাদের এই ভালোবাসার পদ্ধতিটা কি হবে, কি তরিকা অবলম্বন করলে তারা আল্লাহকে ভালোবাসতে পারবে। তো নবীজিকে আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলে দেন আপনার উম্মতকে যারা আল্লাহকে মহব্বত করতে চায়, আল্লাহকে মহব্বত করার মাধ্যম হলো ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, অনুকরণ, ভালোবাসা,
যেই উম্মতের ভিতরে থাকবে এই উম্মতি আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারবে। আল্লাহর ভালোবাসার পদ্ধতি আর সিস্টেম বলে দিয়েছেন কি, একটা মিসাল দিলে, উদাহরণ দিলে বুঝবেন। একজন মানুষ, তাকে কেউ বলতেছে, স্যার বা ভাই, আমি আপনাকে একটু সম্মান করতে চাই। তখন সে বলতেছে, আমাকে সম্মান করা লাগবে না, তুমি অমুককে একটু সম্মান করো, তাকে কিছু দিয়ে দাও, আমাকে যেটা দিবে ওটা তাকে দিয়ে দাও, তাকে দিলেই আমি খুশি। এমনটা হয় কিনা বলেন তো? আমি যদি শুনি আমার ছেলেকে, আমার মেয়েকে কেউ সুন্দর একটা গিফট করেছে, তাহলে বাবা হিসাবে আমার ভালো লাগবে কিনা বলেন তো? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমরা আমাকে ভালোবাসতে চাও, তা আমার ভালোবাসার পদ্ধতি হলো, আমার একটা ভালোবাসার মানুষ আছে পৃথিবীতে, আমার একটা মহব্বতের মানুষ আছে পৃথিবীতে, যাকে আমি আল্লাহ তাআলা নাম দিয়েছি মুহাম্মদ, প্রশংসিত। আর যে তার জিন্দেগিতে আমি আল্লাহর প্রশংসা সবচেয়ে বেশি করে তার নাম নিয়েছে আহমদ। আহমদ মানে প্রশংসাকারী। নবীজি হলেন আহমদ, অর্থাৎ আল্লাহ তাআলার বেশি প্রশংসা করেছেন। আর আল্লাহ দয়া করে নাম দিয়েছেন মুহাম্মদ, অর্থ প্রশংসিত। আল্লাহ তাআলা তাকে প্রশংসার যোগ্য বানিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, আল্লাহ আমার উম্মতেরা, আমার বান্দারা, যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও তো আমার নবীর অনুসরণ করো। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 15 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খাদেম, নবীজির কি বলেন? হযরত আনাস বলেন যে আমি নবীজির 10 বছর খেদমত করেছি। আমার আম্মা, আমার যখন 10 বছর বয়স, তখন আমাকে নবীজির খিদমতের জন্য পাঠায় দেয়। আমি টানা 10 বছর প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছি। কত সৌভাগ্যবান সাহাবী, কত সৌভাগ্যবান সাহাবী যে টানা 10 বছর নবীজির কি করেছেন? খিদমত করেছেন। আনাস ইবনে মালিক বলেন, নবীজি বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না সে পৃথিবীর সব কিছু থেকে নিজের সন্তান সন্ততি, জান মাল, বাড়ি গাড়ি সব কিছুর চেয়ে যতক্ষণ না আমি তার কাছে প্রিয় বেশি হব। অর্থাৎ আমার জান এর চেয়ে প্রিয় আমার নবী, আমার মাল এর চেয়ে প্রিয় আমার নবী। যখন আমার আপনার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুর ঊর্ধ্বে আমার কাছে ভালোবাসার বস্তু হবে, ভালোবাসার মানুষ হবে, তখনই কেবল আমি ঈমানদারের দাবিতে সত্যবাদী হতে পারব। যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার কাছে আমার মালের চেয়ে মহব্বতের না হয়, তাহলে নামে মুসলমান কিন্তু আসলে প্রকৃত ঈমানদার হতে। हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है तो फिर क्यों दिन पर चलते नहीं, दिल में ईमान है तो फिर क्यों दिन पर चलते नहीं। कवि अफसोस करे बोले, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, আমরা মুসলমান কিন্তু বস্তুত আমাদের ভিতরে মুসলমানই নাই। যদি মুসলমানই থাকে তাহলে আমরা ইসলামের উপরে কেন চলি না? আমি মুসলমান, আমার তরিকা হবে ইসলামের উপরে চলা। আমি মুসলমান দাবিদার, কিন্তু ইসলামের পথে আমি চলি না, তাহলে আমরা বাস্তবিকে মুসলমান হতে পারব না। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের উপরে চলার তৌফিক দান করেন, আমিন।
আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, নবীজি বলে সব কিছুর চেয়ে আমি নবীর ভালোবাসা তোমাদের অন্তরে বেশি হতে হবে, তখন কেবল তোমরা মুমিন হতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুকরণ আর অনুসরণ কত বেশি জরুরি। তিরমিজি শরীফের 1080 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউম মিন সুনানিল মুরসালিন। চারটি কাজ সমস্ত রাসূলদের সুন্নাত। সুবহানাল্লাহ, সমস্ত নবীদের সুন্নাত কয়টি কাজ? চারটি কাজ। এক নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হায়া ওয়াত তাআত্তুর ওয়াস সিওয়াক ওয়ান নিকাহ। এক নম্বরে হলো আল হায়া, লজ্জা শরম। লজ্জা, অন্য হাদিসে নবীজি বলেন আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান। লজ্জা হলো ঈমানের অঙ্গ। বলেন লজ্জা কি? ঈমানের অঙ্গ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমস্ত নবীদের সুন্নাত চারটা, তন্মধ্যে এক নম্বর আল হায়া, লজ্জা। তিরমিজি শরীফের হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার লজ্জা নাই সে যা ইচ্ছা তাই করতে পারে, তাই বলতে পারে। ঠিক কিনা বলে? এজন্য মুমিন আমরা, আমাদের আদর্শ হবে নবীদের আদর্শ। আমাদের আদর্শ হবে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন লজ্জাশীল ছিলেন যেমন লজ্জাশীল হয়ে থাকে সম্ভ্রান্ত পরিবারের কুমারী মেয়েরা। সম্ভ্রান্ত পরিবারের কুমারী মেয়েরা, দিনদার পরিবারের কুমারী মেয়েরা যেমন লজ্জাশীল, নবীজি তার চেয়েও বেশি লজ্জাশীল ছিলেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত এখন আমাদের মাঝে লজ্জা নাই, লজ্জাহীনতা বেড়ে গেছে। রাস্তায় বসে আছে, দোকানে বসে আছে, কাপড় চোপড় গায়ে নাই, লুঙ্গিটা হাঁটুর উপরে উঠায় বসে আছে, ডোন্ট কেয়ার ভাব। বলে আমাকে কি বললো আর না বললো এ ব্যাপারে খেয়াল করে না। না মুসলমান ভাইরা, ইমানদার ভাইরা, মুসল্লি ভাইরা, আমার আপনার ভিতরে লজ্জাশীলতা থাকা চাই। নারীদের ভিতরে লজ্জাশীলতা, লজ্জা নারীর ভূষণ, কিন্তু নারী এখন লজ্জাশীলতার ভাবে চলতে চায় না। তারা সাজগোজ করে রাস্তায় বের হতে চায়, বেপরদায় বের হতে চায়। আমি একজন পুরুষ হিসাবে, আমি একজন অভিভাবক হিসাবে আমার দায়িত্ব এটা থাকবে, নো হেজাব নো এক্সিট। আমার পরিবারের লোক হেজাব ছাড়া বের হতে পারবে না। আমার পরিবারের লোক হেজাব ছাড়া, এটা আমার অভিভাবক হিসাবে আমাকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন, আল্লাহর রাসূল দায়িত্ব দিয়েছেন। আমি যেমন লজ্জাশীলতার সাথে চলবো, আমার পরিবারকেও লজ্জাশীলতা শিক্ষা দিব ইনশাআল্লাহ। বলি লজ্জা নারীর ভূষণ, লজ্জা ইমানদারের ইমানের পরিচয়, লজ্জা সমস্ত নবীদের সুন্নাত। সুবহানাল্লাহ। লজ্জা সমস্ত নবীদের কি? সুন্নাত। ওয়াত তাআত্তুর, দুই নম্বর সুন্নাত হলো আতর ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা। যে ব্যবহার করবে তার কাছে যেমন ভালো লাগবে, তার পাশ দিয়ে গেলে তার কাছেও ভালো লাগবে। আতর এমন এক জিনিস যেটাকে ঢেকে রাখা যায় না। আতর ঘ্রাণ এমন এক জিনিস যেটাকে বেঁধে রাখা যায় না, যেটাকে কন্ট্রোল করা যায় না। এজন্য বলে আতরওয়ালার দোকানে বসো, কামারের দোকানে বসো না। আতরওয়ালার দোকানে যদি বসো, না কিনলেও ঘ্রাণ থেকে বঞ্চিত হবে না। কামারের দোকানে বসো না, যদি দাও কাছে নাও বানাও তো আগুনের ছিটকা থেকে বাঁচতে পারবে না। আগুনের ছিটা, আগুনের ফুলকি গায়ে এসে, কাপড়ে এসে তোমাকে জ্বালিয়ে দিতে পারে, অথবা তার থেকে অন্তত তুমি গরমের ভাব থেকে তোমাকে সে বাঁচাতে পারবে না। এখন মানুষ অহেতুক জায়গায়, ফালতু জায়গায় বেশি বসে থাকে। মুহতারাম হাজিরিন, বসা দরকার তো সেই জায়গায় যেই জায়গায় বসলে ঘ্রাণ পাওয়া যায়। বসা তো সেই জায়গায় দরকার যেখানে বসলে আমার জ্ঞান সমৃদ্ধি হয়, আমার জ্ঞান বাড়ে, আখিরাতের ফিকির বাড়ে, আমার দিলের ভিতরে আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত বাড়ে। এজন্য আমরা তাআত্তুর, সর্বদা পরিচ্ছন্ন থাকার চেষ্টা করব, আতর ইত্যাদি ব্যবহার করব। যেগুলি জিনিস ধূমপান, আফিম, গাঁজা ইত্যাদি থেকে বিশেষত মুসল্লিদের বেঁচে থাকাটা জরুরি।
এগুলির দ্বারা নিজে যেমন দুর্গন্ধযুক্ত হয়ে যায়, নিজের পাশে যে চলে তারও কি হয়ে যায়, দুর্গন্ধ লাগে, হাত্তাকে দিল থেকে অনেক সময় কষ্ট আসে। লজ্জাশীলতা, সুগন্ধি। তৃতীয় নম্বর হলো অসিওয়াক, মিসওয়াক করা। কি করা বলেন? মিসওয়াক করা। এখন তো আমরা সবাই ব্রাশ করি, মাগার মিসওয়াক করি না। ব্রাশ করেন, নিষেধ নাই, দাঁত পরিষ্কার হবে, মুখে ঘ্রাণ হবে, কিন্তু মিসওয়াক এটা নবীজির সুন্নাত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলা আন আশুক্কা আলা উম্মতি লাআমারতুহুম বিসসিওয়াকি ইনদা কুল্লি সালাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি আমার উম্মতের উপরে কঠোরতা চাপিয়ে দেওয়াকে আমি যদি এমন মনে না করতাম, অর্থাৎ আমার উম্মতের বড় কষ্ট হয়ে যাবে, আমার উম্মত এটাকে মানতে পারবে না, যদি এমন আশঙ্কা আমি না করতাম, আমার উম্মতকে আমি এ কথার অর্ডার করতাম যে প্রত্যেক নামাজের সময় যেন তারা মিসওয়াক করে। অর্থাৎ আমি মিসওয়াক করাকে অবধারিত করে দিতাম, ওয়াজিব করে দিতাম, যে মিসওয়াক না করলে ওযু হবে না, মিসওয়াক না করলে নামাজ হবে না, এ কথা আমি বলে দিতাম। কিন্তু বললে আমার উম্মত রাখতে পারবে না, এই কারণে বলি নাই। তবে এ কথা নবীজি বলেছেন, যেই নামাজে মিসওয়াক আছে আর যেই নামাজে মিসওয়াক নাই, কত পার্থক্য? 70 গুণ পার্থক্য। সুবহানাল্লাহ। মিসওয়াক বিহীন নামাজে এক নামাজে 1 সওয়াব, আর মিসওয়াক ওয়ালা নামাজে এক নামাজে 70 সওয়াব। সুবহানাল্লাহ। 70 গুণ বেড়ে যাবে। ভাই, 2টা পয়সা লাভ, 2 টাকা লাভ, এই কথা জানলে ব্যবসায়ী রাত্রে ঘুমায় না, ব্যবসায়ী দিনে ঘুমায় না। আমি আর আপনি ওই টাকার পিছনে ছুটতে থাকি যে যদি আমার 1 টাকা লাভ হয়, 2 টাকা লাভ হয়, দিন শেষে মাস শেষে কত হাজার কত লাখ আমার লাভ হয়ে যাবে। এজন্য রাতের ঘুম চোখের থেকে চলে যায়, দিনের আরাম দিন থেকে আমার জীবন থেকে বিদায় নেয়। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মিসওয়াকওয়ালা নামাজ আর মিসওয়াকবিহীন নামাজের মাঝে কত গুণ পার্থক্য? আওয়াজ করে বলেন, কত গুণ পার্থক্য? 70 গুণ পার্থক্য। এত সওয়াব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মত এই মিসওয়াকের ভিতরে এত ফজিলত রয়ে গেছে। সুবহানাল্লাহ। 4 নম্বরে সমস্ত নবীদের সুন্নাত হলো নিকাহ, বিবাহ করা। সমস্ত নবীরা বিবাহ করেছেন, সমস্ত নবীদের সুন্নাত হলো বিবাহ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 জনকে সাহায্য করা আল্লাহর উপরে ওয়াজিব, জিম্মা। সুবহানাল্লাহ। 3 জন। 1 নম্বরে মুকাতাব, গোলাম। এটা বুঝাইতে গেলে সময় লাগবে, বাদ দিই। এই 3টার ভিতরে একটা হলো ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 3 জনকে আল্লাহ তাআলার জিম্মাদারি, তাদেরকে সহযোগিতা করা। এর ভিতরে একজন হলো ওই ব্যক্তি যে বিবাহ করে এজন্য যে সে পুত পবিত্র থাকবে। সুবহানাল্লাহ। সে পুত পবিত্র থাকবে, ভালো থাকবে, ইউরিদুল আফাফা, গুনাহ থেকে বাঁচবে, এজন্য বিবাহ করে। এই রকম বিবাহর নিয়তকারীকে সাহায্য করা আল্লাহ তাআলার জিম্মায় ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে 4টা কথা বললাম, 1 নম্বরে হায়া, 2 নম্বরে আতর সুগন্ধি ব্যবহার করা, 3 নম্বরে মিসওয়াক করা, 4 নম্বরে বিবাহ করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আরাদা আইয়ুলকিয়াল্লাহু ইয়াওমাল কিয়ামাতি তাহিরাম মুতাহহারা ফালিয়াতাযাওয়াজিল হারাইরা। আমার যে উম্মত চায় কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে পুত পবিত্র অবস্থায় উঠবে, সে যেন কোনো স্বাধীন নারীকে বিবাহ করে, সে যেন কোনো নারীকে, স্বাধীন নারীকে বিবাহ করে, যার মাধ্যমে সে তার ইজ্জতের হেফাজত করে সে যেন আল্লাহ তাআলার কাছে পুত পবিত্র অবস্থায় উঠতে পারে। আল্লাহর রাসূলের এই সুন্নত গুলিকে আমি আর আপনি যদি ভালোবাসি, যদিও আমরা মক্কা মদিনার লোক নই, যদিও আমরা আরব দেশে ইচ্ছা করলেই যেতে পারি না, যদিও আমরা মনে চাইলেই রাসূলের দরবারে গিয়ে রাসূলের মাজার, কবর, রওজাকে সামনে নিয়ে
আমরা সালাত ও সালাম করব, এই সক্ষমতা যদিও আমাদের নাই, তবুও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুকরণ করলে কাছে থেকেও আমরা দূরে হতে পারবো, দূরে হয়েও আমরা কাছের হতে পারবো। সুবহানাল্লাহ। হযরত মুআয ইবনে জাবাল নবীজির খুব কাছের একজন সাহাবী। নবীজি বলতেন, আ'লামুন নাসি বিল হালা বাইনাল হালালি ওয়াল হারাম। আমার উম্মতের ভিতরে এক একজনের এক এক যোগ্যতা, সন্তানদের ভিতরে সবার কোনো যোগ্যতা সম হয় না, এক হয় না, এক একজনের যোগ্যতা এক এক রকমের হয়। ছাত্রদের ভিতরে যোগ্যতা এক একজনের এক এক রকমের হয়। কেউ ইংরেজিতে ভালো, কেউ অঙ্কে ভালো, কেউ লেখাপড়ায় ভালো না কিন্তু ভদ্র, কথা কোন ঠিক কিনা? এক একজনের এক এক যোগ্যতা হয়। নবীজির সাহাবীদের ভিতরে এক একজনের এক এক যোগ্যতায় ফাওকিয়াত নিয়ে গিয়েছিল, তাদের অনেক ঊর্ধ্বে তারা গিয়েছিল। এর ভিতরে হযরতে মুআয ইবনে জাবাল ছিলেন আলেম সাহাবী, হালাল হারাম সম্পর্কে বেশি বুঝতেন। ইয়ামান দেশ থেকে নবীজির কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা গোত্রকে গোত্র, আমরা ইয়ামান দেশের ভিতরে মুসলমান হয়েছি, আমাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার প্রয়োজন, আপনার হাদিসগুলি আমাদের জানা প্রয়োজন, আমাদের মাসলা মাসাইল জানা প্রয়োজন, আমাদের একজন ইমাম প্রয়োজন যিনি আমাদেরকে নামাজ শিক্ষা দিবেন, আমাদের জন্য একজন আলেম সাহাবী পাঠিয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, মুআয, আমি তোমাকে ইয়ামনে চলে যাওয়ার জন্য নির্দেশ দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআয, তুমি রেডি হয়ে নাও, ঘোড়া সাজিয়ে নাও, তোমার রসদপত্র সামানার যা কিছুর প্রয়োজন নিয়ে তুমি ঘোড়ায় উঠে যাও, আমি তোমাকে মদিনার একবারে আওয়ালি পর্যন্ত তোমাকে আমি এগিয়ে দিয়ে আসবো। হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে ইয়ামানে যাওয়ার জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে চলে গেলেন। বের হওয়ার জন্য শ্বাস সজ্জা করে যখন উনি নবীজির দরবারে আসলেন, নবীজি ঘোড়ার লাগামটা ধরলেন, ঘোড়ার লাগামটা নিজে, হযরতে মুআয ঘোড়ার উপরে বসা, নবীজি লাগাম ধরে ধরে হাঁটতেছে আর সুন্দর সুন্দর করে কথা বলতেছে। এমন সময় সাহাবীরা তাকায়া দেখে দূরে চলে গিয়েছে, এখনো পর্যন্ত ঘোড়ার লাগাম নবীজির হাতে ছাড়ে না। হযরতে মুআযকে অনেক নসিহত করলেন, মুআয কখনো জালেম হবে না, প্রয়োজনে মজলুম হবে, কখনো মজলুমের যেন আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে না পৌঁছে, কখনো কারো ক্ষতি করবে না, কখনো ট্যাক্স বা যাকাত নেওয়ার সময় মানুষের উত্তম মালগুলিকে তুমি নিবে না, মানুষদেরকে দিন শিক্ষা দিবে, ঈমান শিক্ষা দিবে। অনেক নসিহত হযরতে মুআযকে নবীজি করতেছেন। শেষ পর্যায়ে নবীজি লাগামটা ছেড়ে দিয়ে মুআযকে বলতেছে, মুআয, তুমি তো মদিনার থেকে ইয়ামনে চলে যাচ্ছ, তোমার সঙ্গে মনে হয় এটাই আমার শেষ দেখা, আর কোনদিন মুআয রে তোমার সঙ্গে আমার দেখা হবে না। একটু চিন্তা করেন তো, আপনি ঢাকায় চলে আসবেন, বিদেশে যাবেন, আপনার বৃদ্ধ মা যদি বলে, বাবা এটাই তোর সাথে আমার শেষ দেখা, আর কোনদিন হয়তো বা আমার সাথে তোর দেখা হবে না। বাবা যদি কাঁধের উপরে হাত রেখে বলে, আব্বারে আর কোনদিন তোর সঙ্গে আমার সাক্ষাৎ হবে না, এমন কথা শুনলে সন্তান আর সইতে পারবে না, তার যাত্রার ভিতরে বিঘ্নতা ঘটে যাবে। হযরতে মুআয এই কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে ঘোড়ার থেকে পড়ে গিয়ে হাউমাউ করে গড়াগড়ি করে মুআয কান্না করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন বিদায় আপনি আমাকে দিচ্ছেন যে বিদায়ের ভিতরে আর আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হবে না। আবু বকর, ওমর, উসমান, আলী, সাদ, অন্য সাহাবীরা আপনার পিছনে নামাজ পড়বে, প্রতিদিন আপনার চেহারাকে দেখবে, আমি কেমন হতভাগা, আমি সেই এমনে চলে যাচ্ছি আর আসে আপনাকে দেখতে পারবো না। আপনি হয়তোবা কবর জগতে থাকবেন, কবরকে দেখতে পাবো। ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি আমারে বিদায় দিচ্ছেন? আপনি কি আবু বকর, ওমর, উসমানের মতো আমারে রেখে দিতে পারেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযকে ডাক দিয়ে বলে, মুআয, এই মহব্বতের চাইতেও আল্লাহর দ্বীনের কাজ অনেক বড়, আমি জন্য আমি তোমাকে পাঠাইতেছি। মায়ের মহব্বত বড় না, সন্তানের মহব্বত বড় না,
এমনকি আমি রসুলের মহব্বতে তুমি মদিনায় থাকবে এটাও বড় না, বরং আমার হুকুম মানাটাই হলো বড়। আল্লাহর দ্বীনের জন্য আমি কত কষ্ট করেছি। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলে, আমার মতো এত কষ্ট আর কোন নবীকেও দেওয়া হয় নাই। উযিতু ফিল্লাহি মা লাম ইউযা আহাদুন মিন ক্বাবলি। নবীজি বলেন, আমাকে এত কষ্ট দেওয়া হয়েছে। ও মুআজ, দেখেছো তুমি আমার সঙ্গে থেকে থেকে আমাকে কত কষ্ট দিয়েছে, এত কষ্ট আর কাউকে দেওয়া হয় নাই। এত কষ্ট আল্লাহ তাআলা দিয়েছেন, তবুও যেন আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বাস্তবায়ন হয়। ও মুআজ, কান্নাকাটি করো না, উঠো, ঘোড়ার উপরে যাও, রওনা করে যাও। মানুষদেরকে দ্বীনি ফায়দা পৌঁছানোর জন্য মক্কা ছাড়ো, মদিনা ছাড়ো, রাসূলের দর্শন ছাড়ো, তবুও তুমি চলে যাও আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য। হযরতে মুআজ কান্না জড়িত কণ্ঠে চলে যায়, উঠে কিন্তু কান্না করে। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজের হাত ধরে বলে, ও মুআজ, যদিও তুমি থাকবে ইয়ামানে, আমি থাকবো মদিনায়, এই দূরত্ব যদিও বাদানিক দূরত্ব, শারীরিক দূরত্ব, তবে আমার উম্মতকে একটা কথা জানাই দিও, পৃথিবীর অনেক মানুষ, পৃথিবীর অনেক উম্মত আমার এই যুগে আমাকে দেখতে পারে নাই, আমার পরবর্তীতে তাদের জন্ম হবে, আমাকে দেখতে পারবে না। তবে তাদেরকে একটা মেসেজ দিয়ে দিও, তারা যদি পৃথিবীর যেখানেই থাকে, ওখান থেকে যদি আমি নবীর সুন্নতের ইত্তেবা আর অনুসরণ করে, তাহলে দুনিয়ার জমিন হিসাবে শারীরিক দূরত্ব হলে ওরা আমার কাছে, আর আমার কাছে থেকেও যারা আমার ইত্তিবা আর অনুসরণ করবে না, তারা শারীরিক ভাবে কাছে হয়েও তারা দূরে থাকবে। সুবহানাল্লাহ। এই মেসেজ তুমি দিয়ে দিও উম্মতকে, যে দূর এ দূর দূর নয়, আসল দূরে তারা যারা সুন্নত থেকে দূরে, আসলে কাছে তারা যারা সুন্নতের কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।